আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া জায়েজ হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে, এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এই কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। গণতন্ত্রে চোর, বাটপার, ধোঁকাবাজ, মদখোর, গাঁজাখোর অথবা ধর নাস্তিক, এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে। তাইলে এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনি খেলাফতে যাবেন। খেলাফতে যাবেন কিভাবে? আপনি খেলাফতে যাওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করতে হবে। কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক। একজন দিনদার মানুষ যদি আসে, তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে, কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। শরিয়তের দৃষ্টিকোণে ভোট দেওয়া যাবে কিনা? ভোট দেওয়া যাবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে অনেক ভোট দিয়েছে মানুষ, আপনি দেবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বন্দীদেরকে মুক্ত করবেন, সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা, তোমাদের মতামত জানাও। সবাই বলেন হ্যাঁ আমরা রাজি আছি। নবীজি বললেন না, তোমরা যাও তাবুতে যে প্রতিনিধি পাঠাও, সবাই সম্মত কিনা। ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া, আপনার মতামত দেওয়া, এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা, দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নেয়, আপনি ভালো নিয়তে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো 1 নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। 2 নাম্বার কথা সুপারিশ করা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশ পাবে। 3 নাম্বার, আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো, তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। 4 নাম্বার, আমানত। এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আমি যাকে প্রতিনিধি বানাবো, তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়েরা, এই 3টা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায়া দিবেন। ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না। গণতন্ত্রের এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয়। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান, দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন, বুঝেন। এই লেভেলের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী, একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন জ্ঞানী, তার ভোটের যে মূল্য, একেবারে সাধারণ কোনো মানুষ যিনি হয়তো শিক্ষা বঞ্চিত, যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না, তার ভোটের মূল্য সমান। অর্থাৎ ভোট গণা হবে, কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে, ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে, শুধু কোয়ান্টিটি না। তো আমাদের দেশে যেহেতু অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর মতামত নেওয়ার সুযোগ নাই, 5 বছরে একবার সুযোগ আসে, সেটাও আবার অনেক সময় দেখা যায় দীর্ঘকাল সুযোগ হাতছাড়া হয়ে যায়। এক্ষেত্রে সারা বিশ্বের উলামা ইকরামের মূল্যায়ন হলো, অবজারভেশন হলো, যে সমাজ, যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, যেখানে গণতন্ত্র প্রচলিত আছে, বিকল্প কোনো কিছু নেই, সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে
অন্তত একটা মন্দ মানুষ, একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত। অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না, সো আমি ভোট দিলাম না। এই দৃষ্টিভঙ্গি অনেকেই লালন করেন, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা একরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সাল্লাহ আল সাইমিন রাহিমাহুল্লাহ। সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয়। তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন, কোনো সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। দিন শেষে খারাপ মানুষরা বলবে, কই এই যে এত পার্সেন্ট ভোট পাওয়া গেছে, অতএব মানুষ তো এটাই চায়, বোঝা যাচ্ছে। আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না। ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে। ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা, পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায়। আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে যে আপনি মতামত দেন, তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাশার মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে, বোঝা বহন করছে। আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন, যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো, তখনই আপনার উপর আমানত এসে জেঁকে বসেছে। এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া। অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয়, সেটাই হবে আমানতদারিতা রক্ষা। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমাল্লা আমানাতালাহ, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। জি, আমি ইসলামকে রাষ্ট্র ক্ষমতাতে দেখতে চাই রাসূলের পদ্ধতিতে। তার নাম সিলেকশন, এর নাম ইলেকশন। ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে, বৃত্তশালী, লন্ডন থেকে পড়ে এসেছে, মাস্টার ডিগ্রি পাস, অতীব সুন্দর, ভদ্র, নম্র। ও ভোট পেয়েছে 2999। আর সিলেটের একজন মৌচি ম্যাথর দাঁড়িয়েছে, ও ভোট পেয়েছে 3000। বলেন কে নেতা হবে? মুচি নেতা হবে। এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না, এত বোকা পদ্ধতি ইসলাম মানে না। ইসলামে রয়েছে সিলেকশন, গণতন্ত্র হচ্ছে ইলেকশন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দাওয়াতের মাধ্যমে জাতির আকীদা আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, যদি না পারি আসে যায় না। কেউ যদি না পারে, ঈসা আলাইহিস সালাম আসবেন। নবী যদি চলে, আমার কেন চলে না? কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজন মানুষও হেদায়েত হয়নি, রাষ্ট্র ক্ষমতা তো বহু দূরের কথা। প্রথম কথা হচ্ছে, গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এটা আলহামদুলিল্লাহ আমি বলার পর তারা মেনে নিস। এখন বলেন তো আপনারা, গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র? জি না, নির্বাচন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র। নির্বাচন হচ্ছে আপনার মতামত যাচাই, ঠিক না? তো উসুল হচ্ছে, কুল্লু মা ইউআদ্দি ইলাল কুফরে ফাহুয়া কুফর, কুল্লু মা ইউআদ্দি ইলাল হারামে ফাহুয়া হারাম। যে জিনিস হারামের দিকে ধাবিত করে সেটাও হারাম, যেটা কুফরের দিকে নিয়ে যায় সেটাও কুফর। হ্যাঁ, জোর জবরদস্তি চাপিয়ে দিলে কিংবা ওজোরে নাজায়েজ মনে করে কিছু সময়ের জন্য করা, ওইটা ওজোর, ওইটা ভিন্ন। আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, ইবাদত মনে করা যাবে না। গণতন্ত্রের দু চারটা কথা ভালো আছে, যেমন মদে কিছু ভালো আছে, বুঝছেন? বাকি সমস্তগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। জান্নাতি জাহান্নামী সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, কথা বোঝা গেছে? জাহেল, মূর্খ আর আলেম সমান। গণতন্ত্র আসলে অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য নয়। কিন্তু দুঃখজনক হলে মুসলিমরা কিভাবে এই কাফেরদের মানবরচিত বিধানকে মাথায় তুলে নিয়েছে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। জি, এই কুফরি তন্ত্রের কোনো একটি দলে সামিল হওয়া জায়েজ নয়, যদিও ইসলামের লেভেল থাক না কেন।
আদর্শিকভাবে আপনি গণতান্ত্রিক কোন একটি পার্টিকে আপনি মেনে নেবেন বা তার সহযোগিতা করবেন, এটি জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, বরং ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। ভোট দেবেন কিনা, এই ক্ষেত্রে আমাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে না, ভোট দেব না, কিন্তু আর এক দল বলছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়া এটি, যে কখনো কখনো ভোট না দিলে হয়তো মুসলিম জাতির ক্ষতি রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কোন একটি দল কেন্দ্রিক ভোট দেবেন না, বরং আপনি ব্যক্তি কেন্দ্রিক দিতে পারবেন। আপনি যেখানে বসবাস করেন সে অঞ্চলে যে প্রার্থীগুলি রয়েছে তার মধ্যে দেখবেন যে কোন প্রার্থীটি আমাদের এখানকার জন্য কল্যাণকর, তার মধ্যে আমানত আছে, আমানত আছে, খেয়ানত করবেন না, সততা আছে, বেইমানি করবেন না, জাতীয় সম্পদের লুটপাট করবেন না, আর তারপর মানুষের জুলম অত্যাচার করবেন না, নির্দোষী মানুষকে ফাঁসাবেন না, বরং মানুষের উপকার করে থাকে, জনকল্যাণমূলক কাজ করে থাকে, মানুষের হিতাকাঙ্ক্ষী দরদি, এমন যদি কোনো প্রার্থী পান তাহলে ব্যক্তি কেন্দ্রিক তাকে ভোট দিতে পারেন। বেশি খারাপ লোকগুলি, অসৎ লোকগুলিকে আপনার প্রতিহত করার জন্য এটা করতে পারেন। আর যদি দেখেন সবগুলি একই ক্যাটাগরির, সবগুলি একই খোরের মাথা মোড়া, তাহলে কাউকে ভোট দেবেন না। প্রথম কথা হচ্ছে, গণতন্ত্র হালাল কি হারাম সেটা আমার বিষয় না, মানে এটা আমার এক্সপার্টিজের মধ্যে পড়ে না, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এখন যদি সমাধানটা এরকম হয় যে আমি গণতন্ত্র পছন্দ করি না, তাই কাফেরদেরকে ক্ষমতা দিব, দিয়ে আমি নির্যাতিত হব, সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না।